আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন আরো একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের ৬ পৃষ্ঠা থেকে আলোচনা করব। খেয়াল করো ৬ পৃষ্ঠায় কি লেখা আছে এখানে কি আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে প্রশ্ন করা হয়েছে যে এখানে ৯৯, ৯৯৯, ৯৯৯৯ অর্থাৎ এমন সব সংখ্যা যে সংখ্যাগুলোর মধ্যে শুধুমাত্র ৯ আছে। এই সংখ্যাকে অন্য একটি সংখ্যা দ্বারা সহজে কিভাবে গুণ করা যায় সেইটা আমরা এখানে খুঁজে বের করব। ঠিক আছে? খেয়াল করো এই যে এখানে একটা উদাহরণের মাধ্যমে আমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই ৯৯৯ অর্থাৎ ৯ আছে এমন সংখ্যাকে আমরা কিভাবে সহজে গুণ করতে পারবো। তো প্রথমে ৯৯, এই ৯৯ কে আমরা এমন সংখ্যায় পরিণত করব যেই সংখ্যাকে গুণ করা সহজ হয়। আমাদের গুণের মধ্যে সবচেয়ে সহজে গুণ করা যায় কোন কোন সংখ্যা দিয়ে বলতো? আমরা ১ দিয়ে সহজে গুণ করতে পারি এবং ০ দিয়ে সহজে গুণ করতে পারি। কারণ যেকোনো সংখ্যাকে যদি আমি ১ দিয়ে গুণ করি তাহলে সেই সংখ্যাটি হবে। যেমন আমি যদি ৫ কে ১ দিয়ে গুণ করি তাহলে ৫ই হবে। আর ০ এর নিয়মটা কি? যেকোনো সংখ্যাকে যদি ০ দিয়ে গুণ করা হয় তাহলে ০ই হবে। যদি আমি মনে করো ৬ কে ০ দিয়ে গুণ করি তাহলে কি হবে? ০ই হবে। ঠিক আছে? এখানে কত হবে? এখানে ৫ হবে। তাহলে ১ দিয়ে গুণ করা সহজ এবং ০ দিয়ে গুণ করা সহজ, তাই তো? এই জন্য আমরা এই ৯ আছে এমন যেই সংখ্যাগুলো সেগুলোকে আমরা এমন সংখ্যায় পরিণত করব যেখানে হয় ০ থাকবে অথবা ১ থাকবে। এমন সব সংখ্যায় আমরা বানাবো। ঠিক আছে? এখন খেয়াল করো তাহলে ৯৯ কে আমরা কিভাবে বানাতে পারি? ৯৯ কে আমরা কি লিখতে পারি বলতো? ৯৯ কে আমরা লিখতে পারি ১০০ বিয়োগ ১, তাই না? ১০০ বিয়োগ ১, এই যে দেখো এখানে কিন্তু লেখা হয়েছে ৯৯ কে এখানে ১০০ বিয়োগ ১ লেখা হয়েছে। কারণ কি? ১০০ এবং ১ এর মধ্যে কি আছে? ০ আছে, ১ আছে। ০ আর ১ দিয়ে গুণ করা সহজ। এইজন্য আমরা কি করেছি? ৯৯ কে ১০০ থেকে ১ বিয়োগ করে এরকম বানিয়েছি। এখন আমরা গুণ করতে পারবো। আর বাকি যে সংখ্যাটা আছে এই যে ২৪ কিন্তু এখানে গুণ আকারে ২৪ই আছে। শুধুমাত্র যেই জিনিসটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ৯৯ কে শুধুমাত্র লেখা হয়েছে ১০০ বিয়োগ ১। ৯৯ টাকে শুধুমাত্র এখানে ১০০ বিয়োগ ১ লেখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এর পরের পদ্ধতিতে আমরা কিভাবে এই লাইনগুলো করব? আমরা এই যে ১০০ আছে, ১ আছে, এই ১০০ কে একবার ২৪ দিয়ে গুণ করব, ১ কে একবার ২৪ দিয়ে গুণ করব। ঠিক আছে? এইভাবে করে। অর্থাৎ আমরা এখানে ১০০ লিখব, এখানে আমরা ১০০ লিখব, ১০০ কে একবার ২৪ দিয়ে গুণ করব, তারপরে যে মাঝখানের বিয়োগটা আছে বিয়োগটা এখানে, এবার ১ কে এখানে আমরা ১ লিখব, এই ১ কে একবার ২৪ দিয়ে গুণ করব। ঠিক আছে? এখানে আমরা কি কাজ করেছি? আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে এই ২৪ দিয়ে একবার আমরা ১০০ কে গুণ করেছি, তারপরে এই ২৪ দিয়ে আমরা একবার কি করেছি? ১ কে গুণ করেছি। আর মাঝখানে যে বিয়োগটা আছে সেটা মাঝখানে রেখেছি। আচ্ছা, এবার আমরা যদি হিসাব করি দেখো এবার খুব সহজ হয় হিসাবটা। এই যে এখানে ১ আছে, এখানে ২৪ আছে। তাহলে ২৪ একে কত হয়? ২৪ একে ২৪। ২৪ একে ২৪। আর এই যে দুটো শূন্য আছে আমরা শুধুমাত্র দুটো শূন্য বসিয়ে দিব। এই যে গুণ করা হয়ে গেল। মাঝখানে বিয়োগ আছে, এই বিয়োগটা এখানে। ১ দিয়ে যদি ২৪ কে গুণ করি তাহলে ২৪ একে কত হয়? ২৪ একে ২৪। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে কিন্তু গুণের ফলাফলটা পেয়ে যাব। তো বিয়োগ করলে কত হবে? ১০ থেকে ৪ গেলে থাকে ৬, তারপর হচ্ছে ৯ থেকে ২ গেলে থাকে ৭, তারপর হচ্ছে ৪ থেকে ১ গেলে থাকে ৩, আর এখানে আছে কত? ২। তাহলে কত পেলাম? ২৩৭৬। এটাই কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, এরপর দেখো কি লেখা আছে, আমরা একটু পরবর্তীতে যাব। খেয়াল করো এই যে এখানে যেগুলো লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে দুইটা সংখ্যা। মনে করো এটা হচ্ছে দুইটা সংখ্যা বোঝানো হয়েছে, চতুর্ভুজ আর ত্রিভুজ দিয়ে দুইটা সংখ্যা বোঝানো হয়েছে। আর মাঝখানে আছে বিয়োগ, আর এখানে আছে গুণ অন্য একটা সংখ্যা। তো এই সহজ পদ্ধতিতে গুণটা কিভাবে করে? এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেই দুইটা সংখ্যা থাকে আমরা এই যে তার পাশে যে গুণ দিয়ে যে সংখ্যাটা থাকে এই ব্র্যাকেটের ভিতরে দুইটা সংখ্যাকে গুণ করি এই সংখ্যাটা দিয়ে। প্রথমবারে প্রথমটাকে গুণ করি, দ্বিতীয়বারে দ্বিতীয়টাকে গুণ করি, তারপরে এই যে এখানে লিখি। ঠিক আছে? এই যে প্রথমবারে এই যে প্রথম সংখ্যাটা দিয়ে এইটাকে গুণ করে এই যে এতটুকুকে লেখা হয়েছে। মাঝখানে যে বিয়োগ আছে মাঝখানে বিয়োগটা বিয়োগেই আছে, তারপর দ্বিতীয় সংখ্যাকে আবার এটা দিয়ে গুণ করে এই যে এখানে লেখা হয়েছে, দ্বিতীয় সংখ্যাটাকে এখানে গুণ করে লেখা হয়েছে। আর যদি মাঝখানে যোগ থাকে তাহলে মাঝখানে যোগ দিব। ঠিক আছে? আগের নিয়মই প্রথমবারে
প্রথম সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করে এখানে লিখতে হবে, দ্বিতীয়বারে দ্বিতীয় সংখ্যাটাকে এটা দিয়ে গুণ করে এখানে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে করে আমরা সহজ পদ্ধতিতে গুণ করব। তো চলো পরের অঙ্কগুলো আমরা এখন সমাধান করে ফেলবো। খেয়াল করো এখানে কিন্তু আমাদের নিজে নিজে এখন করতে হবে। এই যে 999, তো 999 কে আমরা কিভাবে লিখতে পারি? লিখতে পারি 1000 বিয়োগ 1, কারণ 999 এর পরের সংখ্যাটাই হচ্ছে 1000। তাহলে 1000 থেকে 1 যদি বিয়োগ করি তাহলে 999 হবে। তাহলে এখানে কি করা হয়েছে? এখানে এই 999 কে শুধুমাত্র এখানে লেখা হয়েছে 1000 বিয়োগ 1, আর বাকিটুকু একই রকম আছে। এখন আমরা হিসাবটা করব। কিভাবে করব? এই যে আমরা প্রথমে 1000 কে হচ্ছে 32 দিয়ে গুণ করব, তারপরে এখানে লিখব কি 1000 কে প্রথমে 32 দিয়ে গুণ করেছি, তারপরে এই যে বিয়োগ আছে এই বিয়োগটা বিয়োগই থাকবে, মাঝখানেটা মাঝখানেই বিয়োগ থাকবে, যোগ থাকলে যোগ থাকবে, বিয়োগ থাকলে বিয়োগ থাকবে। তারপর পরের সংখ্যাটা অর্থাৎ এখানে 1 আছে, এই 1 কে এবার 32 দিয়ে গুণ করব। তো এখানে আমরা কত লিখব? 1 কে এবার 32 দিয়ে গুণ করব। তো এবার গুণ করে ফেলি। এই যে দেখো 1 দিয়ে 32 কে গুণ করলে 32 একে 32, 32 একে 32, আর শূন্য আছে কয়টা? 3টা, 1টা 2টা 3টা। দেখেছো 1 আর 0 থাকলে গুণ করা কত সহজ, এভাবে গুণ করে দিব। এবার 1 দিয়ে 32 কে গুণ করলে কি হবে? 1 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হয়, 32 একে 32। এবার বিয়োগ করে দাও, 10 থেকে 2 চলে গেলে থাকবে কত? 8, হাতে আছে 1, এই 9 থেকে 3 চলে গেলে 6, তারপর কত? এখানে হবে 9, এখানে হচ্ছে 2, তারপর 3। তো এটা হচ্ছে কি আমাদের গুণফল। এরপর আমরা 3 নং করব। দেখো এখানে আছে 9999, তো 9999 এর পরের সংখ্যাটা কত বলো তো? এই যে এখানে আমাদের নিজে নিজে করতে হবে। 9099 9999 এর পরের সংখ্যাটা হচ্ছে 10000, তাই না? তাহলে আমরা এখানে লিখে ফেলবো 1 দিয়ে কয়টা শূন্য? 4টা শূন্য, 1 2 3 4। ঠিক আছে, তাহলে 10000 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হবে 9999। তারপর বাকিটুকু যেভাবে আছে, এই সংখ্যাটা যেভাবে আছে সেভাবে এখানে লেখা হয়েছে। এখন আমরা কি করব? এই 10000 কে প্রথমে এই সংখ্যাটা দিয়ে গুণ করব, তারপর 1 কে এই সংখ্যাটা দিয়ে গুণ করব, আর মাঝখানে বিয়োগটা মাঝখানেই থাকবে। তাহলে এখানে আমরা কত লিখব? এখানে আমরা 10000 লিখব। 10000, 1 2 3 4। 10000 কে গুণ করব কি 98725 দিয়ে, 98725 দিয়ে গুণ করব। মাঝখানে যে বিয়োগটা আছে সেটা বিয়োগের জায়গায় থাকবে। তারপর এবার 1 কে আমরা গুণ করব, 1 কে গুণ করব 98725 দিয়ে, 98725 দিয়ে। ঠিক আছে, এই যে আগের মতোই কি করেছি, 10000 কে একবার এই সংখ্যাটা দিয়ে গুণ করেছি, তারপরে 1 কে একবার এই সংখ্যাটা দিয়ে গুণ করেছি। এই তো, এবার আমরা গুণ করে ফলাফলটা লিখে ফেলি। তো এই যে দেখো এবারও গুণটা খুবই সহজ, 1 দিয়ে এই পুরো সংখ্যাটা গুণ করলে এই পুরো সংখ্যাটাই হবে। তো এই পুরো সংখ্যাটাকে লিখি, কত? 98725। এখানে তাহলে 98725 দিয়ে 1 কে গুণ করলে 98725 হবে। আর সাথে শূন্য আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, এবার মাঝখানে কি আছে? বিয়োগ, এই বিয়োগটা এখানে লিখবা, মাঝখানে লিখবা। তারপরে 1 দিয়ে এই পুরো সংখ্যাটাকে গুণ করলে এটাই হবে, অর্থাৎ 98725। এবার বিয়োগ করে দিলেই কিন্তু আমরা ফলাফল পেয়ে যাব, তাই না? তো বিয়োগ করলে এখানে কত হবে? 10 থেকে 5 চলে গেলে থাকে 5, তারপর হাতে 1, এবার 9 থেকে 2 চলে গেলে কত থাকে? 7, তারপর এখানে 2, এখানে 1, এখানে 5, তারপর এখানে 1, এখানে 7, এখানে হবে 8, আর এখানে হবে 9। তো বিয়োগটা আর বুঝালাম না, বিয়োগটা তোমরা করতে পারবা, বিয়োগ করে দেখবা এমন একটা সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ কিভাবে করতে হয় সেটা কিন্তু শিখে গেলাম। ঠিক আছে, যে সংখ্যাগুলোর মধ্যে 9 থাকে সেই সংখ্যাগুলোকে আমরা এমন সংখ্যা বানাবো যেখানে 1 থাকবে এবং 0 থাকবে। ঠিক আছে, যেমন 9 থাকলে লিখবো 10 বিয়োগ 1, 100 থাকলে লিখবো 99, 99 থাকলে লিখবো 100 বিয়োগ 1, তারপরে 999 থাকলে লিখবো 1000 বিয়োগ 1, এরকম করে 9999 থাকলে লিখবো 10000 বিয়োগ 1, এরকম করে আমরা লিখবো। ঠিক আছে, তো আমরা এই পর্যন্ত শিখলাম। দেখো এখানে আবার সহজ পদ্ধতিতে গুণের আরো কিছু উদাহরণ দেওয়া আছে, তো এগুলো আমরা নিজেরা সমাধান করব।
তো এটা হচ্ছে পরের ক্লাসে আমরা করব। দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।